আপনারা দেখছেন 99 নিউজ বাংলা। বদলাবো আমরা। সেপ্টেম্বর মাসে পাণ্ডবেশ্বর থানার কেন্দ্রা পঞ্চায়েতের ডালুর বাঁধ ৮ নম্বর ইসিএল আবাসন থেকে উদ্ধার হয় ইসিএল কর্মীর ক্ষতবিক্ষত মৃতদেহ। মৃতের নাম বুলবুল দেবী। গলার বাঁদিকে আঘাতের চিহ্নের পাশাপাশি রক্তের ছাপও ছিল। সেই খুনের কিনারা করল পুলিশ। এই নিয়েই পাণ্ডবেশ্বর থানায় সাংবাদিক বৈঠক করলেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডেপুটি কমিশনার অভিষেক গুপ্তা। উপস্থিত ছিলেন এসিপি অন্ডাল সহ পুলিশের অন্যান্য আধিকারিকগণ। ডিসিপি বলেন, অশোক পাসওয়ান ও রোহিত পাসওয়ানের বিরুদ্ধে খুনের অভিযোগ করে মৃতার মেয়ে। তদন্তে নামে পাণ্ডবেশ্বর থানার পুলিশ। তদন্তের ভিত্তিতে পাণ্ডবেশ্বর থেকেই প্রথমে গ্রেপ্তার করা হয় রোহিত পাসওয়ানকে। তাকে জিজ্ঞাসাবাদ করে অশোকের সন্ধানেও তল্লাশি শুরু করে পুলিশ। চলতি মাসের 15 তারিখ পাণ্ডবেশ্বর রেল স্টেশন থেকে অশোককে গ্রেপ্তার করে পাণ্ডবেশ্বর থানার পুলিশ। পুলিশি হেফাজতে নিয়ে খুনের কারণ জানা সম্ভব হয় পুলিশের। উদ্ধার করা হয় একটি ভোজালি, একটি ফোন ও একটি রুমাল। বুলবুল দেবীর সাথে একই বাড়িতে থাকতো অশোক পাসওয়ান। সেখান থেকেই কোনো বিবাদ হয়েছিল। সেই বিবাদ থেকেই এই খুন বলে প্রাথমিক অনুমান। এই খুনের পিছনে অন্য কোনো কারণ রয়েছে কিনা সে নিয়েও ধৃতদের পুলিশি হেফাজতে নিয়ে তদন্ত চলছে। সেপ্টেম্বর 15 পাণ্ডবেশ্বর থানা এলাকা ডালুর বাঁধ 8 নম্বরে একটা আমরা খবর পাই যে বুলবুল দেবী বলে একজন ইসিএল কর্মীর আছে, বয়স 44। ওনার একটা স্ট্যাবিং করে মার্ডার হয়েছে, খুন হয়েছে। তখন তদন্ততে স্টার্ট হয় এবং ওনার মেয়ে একটা কমপ্লেন্ট দেয় দুজনের এগেনস্টে, অশোক পাসওয়ান আর রোহিত পাসওয়ান এর এগেনস্টে একটা কমপ্লেন্ট দেয়। তো কেস স্টার্ট হয়, তদন্ত হয়। তখন রোহিত পাসওয়ান যে আছে ওকে অ্যারেস্ট করা হয়েছিল। আর 2 মাস পরে 15 নভেম্বরে আমরা কিন্তু অশোক পাসওয়ানকে অ্যারেস্ট করতে পেরেছি। অশোক পাসওয়ানই প্রাইম অ্যাকিউজড। অশোক পাসওয়ান আছে। 2 মাস ধরে অনেকবার আমরা রেড করেছি, অনেক ইনপুট নিয়ে অনেকবার চেষ্টা করেছি। বারবার পালিয়ে যাচ্ছিল, কিন্তু এই গত 15 নভেম্বর আমরা একে পাণ্ডবেশ্বর থানা, পাণ্ডবেশ্বর স্টেশন থেকে অ্যারেস্ট করতে পেরেছি। তারপরে আমরা যখন জিজ্ঞাসাবাদ করি এবং ক্রাইম সিন রিকনস্ট্রাকশন করি, তখন আমরা রিকভারি করি একটা ব্লাড স্টেইন নাইফ, এবং যেটা দিয়ে মানে অফেন্স মার্ডার ওয়েপন যেটা বলে ওটা আমরা পাই। এবং ভিকটিমের মোবাইল ফোন নিয়ে গেছিল, তো ভিকটিমের মোবাইল ফোন এর কাছ থেকে আমরা রিকভারি করতে পারি। এবং ওখান থেকে এর একটা রুমাল পাই, যে বাড়িতে মার্ডার হয়েছিল ওই বাড়িতেই একটা রুমাল আর এই মার্ডার ওয়েপনটা আমরা পেয়েছি। তারপরে আমরা বাকি ইনভেস্টিগেশন পুছতাছ वगैरह করছি। এখন কারেন্টলি ও আমাদের পুলিশ কাস্টাডিতেই আছে। আর প্রপার ভিডিওগ্রাফিতে আমরা ক্রাইম সিন রিকনস্ট্রাকশন করেছি। এটা আমরা জানতে পেরেছি যে অলরেডি একটা মার্ডার কেসে অলরেডি ট্রায়াল চলছে। তো বাকি সব জিনিস এই কেসের আমরা লিগাল ফর্মালিটি কমপ্লিট করে আশা করি তাড়াতাড়ি এই কেসটা, মার্ডার কেসটা আমরা চার্জশিট করতে পারবো। কি কারণে খুন করা হলো, মানে কি কারণে উদ্দেশ্য খুন করেছিল? এরা একটা হাজব্যান্ড ওয়াইফের রিলেশনশিপে থাকতো। ওর এক্স্যাক্টলি রেজিস্ট্রেশন ম্যারেজ হয়েছিল কি নেই এটা এখন অবধি কনফার্ম হয়নি। তো এরকম এরা নিজের হাজব্যান্ড ওয়াইফ মতো থাকতো ওই বাড়িতেই। তখন এদের কিছু কথাবার্তা হয়, হয়তো কি এক্স্যাক্ট জিনিস নিয়ে সেটা এখন আমরা জানতে পাইনি। এক্স্যাক্টলি কন্ট্রাডিক্টরি ভার্সনস আমরা পেয়েছি ওটা, কিন্তু এদের কিছু কথাবার্তা হয় সেটা নিয়েই স্ট্যাবিং করে দেয় আর তারপরে খুন করে পালিয়ে যায়। পাণ্ডবেশ্বর থেকে প্রলয় বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, 99 নিউজ বাংলা।